নির্দিষ্ট জায়গাতে সেক্টর অফিসারের নাম্বার দেওয়া আছে, যাতে কোনো রকম সমস্যা হলে তারা প্রথমে সেখানে তারা কন্ট্যাক্ট করতে পারেন। আর ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গাতে বুথ কেন্দ্রে কিন্তু এরকমভাবে পোস্টার সাটিয়ে দেওয়া আছে, যেখানে লেখা আছে যে ইউ আর আন্ডার ওয়েভ ক্যামেরা সার্ভেলেন্স। এবং এইখানে যেখানে যে স্কুলে আমরা রয়েছি বোলপুরের, সেখানে 163 এবং 163A এই দুটি বুথ এখানে রয়েছে, মূলত মহিলা পরিচালিত এই বুথ কেন্দ্রগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভি রয়েছে, একদম তার নিচে স্পিকার পোর্শন রয়েছে। অর্থাৎ এবারে একটা অভিনব কায়দায় যে সিসিটিভিতে শুধুমাত্র ভিডিও দেখা যাবে তা নয়, তার পাশাপাশি যদি যেখানে যা কথাবার্তা হচ্ছে সেখানে কোনো রকম প্রেশারাইজ করা হচ্ছে কিনা প্রিসাইডিং অফিসার বা যারা ভোট গ্রহণ করবেন তাদের উপরে কোনো রকম প্রেশারাইজ আছে কিনা, সেটাও কিন্তু এই সিসিটিভির মাধ্যমে তারা 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 বুঝে নেবেন। আমি একটু সরাসরি কথা বলে নেবো প্রিসাইডিং অফিসারের সাথে। ইলেকশন কমিশনার বলছেন যে কোথাও কোনো সমস্যা হলে 2 মিনিটের মধ্যে ব্যবস্থাপনা আসবে বা রেসপন্স আসবে। কতটা আপনারা আসুন? সত্যি আশ্বস্ত, মানে ওনারা আসছেন কিনা তা সেটার থেকেও বড় কথা হচ্ছে এখানে যে সিআরপিএফরা আছে তারা এত সার্ভিস দিচ্ছেন যে মানে আমরা মানে কোনো অসুবিধা ফিলই করতে পারছি না, মানে কিছু বলে। আর প্লাস ওনাদেরকে বললে মানে আমরা সেক্টর অফিসারকে একটা প্রবলেমের জন্য ফোন করেছিলাম, ওনারা কিন্তু পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছিলেন। তারা এসে বলে গেছেন যে কোনো সমস্যা হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমরা কাছেই আছি। আপনারা যে আগের রাত্রে যে ধরনের একেবারে এইরকম পরিস্থিতিতে তারা আশ্বস্ত হচ্ছেন। আমি এবারে চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। দেখাও ছবিটা একবার সৌমিত্র। শুভ্রজিৎ, দেখো আমি এখন রয়েছি শিলিগুড়ি বিধানসভার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে। এটি একটি বুথ এবং এখানে আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে গিয়েছে, 10টা 15 বাজে। এখনও পর্যন্ত ভোট কর্মীরা কিন্তু তাদের যে শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজ তারা করে চলেছে। এবং তোমাকে একটা ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সন শ্যামল যেটা দেখাচ্ছে। দেখো, এই আগামীকাল সকালে যারা ভোট দিতে আসবেন তাদের যে মোবাইল, সেই মোবাইল হোল্ডার তুমি যেটা দেখতে পাচ্ছ, এখানে তারা মোবাইল বাইরে রেখে তারপর ভোট দিতে ভেতরে ঢুকবেন। তোমাকে যদি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তথ্যটা তুলে ধরি শুভ্রজিৎ, তাহলে তোমাকে বলবো যে শিলিগুড়ি এইটা বোঝা যাচ্ছে যে মোবাইল নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। আমি চলে যাব শিবাশিসের কাছে সেখানকার ছবিটা জানার জন্য। শিবাশিস। সুপ্রজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁথি দক্ষিণ বিধানসভা, 216 নম্বর বিধানসভা কাঁথি দক্ষিণ। সেই কাঁথি দক্ষিণের বিধানসভার 93, 94 এবং 95 নম্বর বুথ। অজয় দাসকে একটু ছবিটা দেখাতে বলবো। কুমারপুর ক্ষেত্রমোহন প্রাথমিক বিদ্যালয়, এই প্রাইমারি স্কুলে কিন্তু 3টি বুথ করা হয়েছে এবং বিশেষভাবে বলতে গেলে এই 3টি বুথই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ভোটকর্মীরা তারা রয়েছেন, তারা তাদের মতো একটু আজকে প্রস্তুত হয়ে নেওয়ার চেষ্টা করছেন, কারণ আগামীকাল সকাল 7টা থেকে সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং মকপোল শুরু হয়ে যাবে কিন্তু 5:30 থেকে। ভোট গ্রহণ কেন্দ্রে যেমন তৎপরতা পুলিশ এবং বাহিনীর তরফ থেকে করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফে একই রকম তৎপরতা রাস্তাঘাটেও লক্ষ্য করা যাচ্ছে, যেটা দেখাবে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই। একদমই জলপাইগুড়িতে কদমতলা যে অঞ্চল রয়েছে সেখানে রয়েছি আমরা। এটা কলকাতা যেমন ধর্মতলা প্রাণকেন্দ্র, যেখানে বিভিন্ন আন্দোলন হয়, ঠিক জলপাইগুড়ি শহরের এই কদমতলাতে যে ব্যস্ততা থাকার কথা সেগুলো এখন নেই। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে এখান দিয়ে সেন্ট্রাল ফোর্সের যে সিএপিএফের গাড়ি সেগুলো যাচ্ছে, টহল দিচ্ছে, এবং একই সঙ্গে যে ইলেকশন কমিশনের যে সিসিটিভি লাগানো গাড়ি সেগুলোও টহল দিচ্ছে এবং এলাকায় নজর রাখা হচ্ছে। বিভিন্ন গাড়ি মাঝে মাঝে নাকা চেকিং হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স বিশাল সংখ্যক আছে, এখানের ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স প্রায় 116 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে নিয়োগ করা হয়েছে। এখানে প্রায় 2041খানা ভোট কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে 162টি স্পর্শকাতর। সব জায়গাতে নিরাপত্তার নজরদারি রাখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো অবধি দাবি করা হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার এই বজ্র আটুরির মধ্যে কাল সকাল 7টা থেকে শুরু হতে চলেছে 16টি জেলায় 152টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। তোমাদের সকলকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।